এবার বদলে যাবে প্যান কার্ডের নিয়ম। ডিসেম্বর মাসেই এই একটি কাজ যদি আপনি না করেন তাহলে আপনার প্যান কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে এবং পরবর্তীতে যদি আপনি আবার ওই বন্ধ প্যান কার্ড চালু করতে চান তাহলে 1000 টাকা পর্যন্ত জরিমানা লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু সময় খুবই কম, তার মধ্যে আপনাদেরকে এই কাজগুলি করে নিতে হবে। তো কি কি কাজ করতে হবে, কাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, কি করতে হবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে TV9 বাংলার একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে প্যান কার্ড রুলস। এই ডিসেম্বর থেকেই অকেজ হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড যদি এই কাজ করা না থাকে। তাহলে চলুন কি বিস্তারিত সেটা আমরা এবার দেখে নেই। এখানে বলা হচ্ছে CBDT চলতি বছরে 3রা এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে আধার প্যান লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে আধার প্যান লিঙ্ক করেন তাহলে কোনো পেনাল্টি বা জরিমানা দিতে হবে না, না হলে 1000 টাকা করে জরিমানা দিতে হবে। এবার কি বলা হয়েছে দেখুন, আধার কার্ড যেমন জরুরি তেমনই জরুরি প্যান কার্ডও। আপনি কি জানেন যদি প্যান কার্ডে এই কাজ না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে, চলতি ডিসেম্বর মাসেই শেষ হয়ে যাবে সময়সীমা, তারপরই অকেজ হয়ে যাবে প্যান কার্ড। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে দ্রুত লিঙ্ক করান। 31শে ডিসেম্বরের মধ্যে আধার প্যান কার্ডের লিঙ্ক না করা হলে 2026 সালের 1 জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর দপ্তর সেই নির্দেশই দিয়েছে। আয়কর আইনের 139 AA 2 অনুযায়ী সকলের বাধ্যতামূলক আধার প্যান লিঙ্ক করা। এবার দেখুন এখানে বলেছে যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কি সমস্যা হতে পারে। যদি আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপরে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড, ব্যাংকিং ট্রানজ্যাকশন বা স্টক মার্কেটে বিনিয়োগ সমস্যা হতে পারে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে TDS বা TCS বেশি কাটবে। এছাড়া প্রবীণ নাগরিক এবং সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন যে ছাড় পাওয়া যায় তা পাওয়া যাবে না। ব্যাংকে KYCও আটকে যেতে পারে। CBDT চলতি বছরে 3রা এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে আধার প্যান লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে আধার প্যান লিঙ্ক করেন তাহলে কোনো পেনাল্টি বা জরিমানা দিতে হবে না, না হলে 1000 টাকা করে জরিমানা দিতে হবে। এবার এখানে বিস্তারিত স্টেপসগুলিও বলে দিয়েছে যে কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন। এছাড়াও এখানে দেখানোর পরও আমি এখানে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা জিনিসটিকে লিঙ্ক করতে পারবেন। প্রথমে এখানে আগে আমরা দেখে নিই কি লেখা আছে। আপনি বাড়ি বসেই আধার প্যান লিঙ্ক করতে পারেন। এর জন্য প্রথম যেটি আছে, প্রথমে ইনকাম ট্যাক্সের ফাইলিং পোর্টালে যেতে হবে। এরপর লিঙ্ক আধার অপশানে ক্লিক করতে হবে। এবার প্যান, আধার নাম্বার ও নাম বসান। এবার যে OTP আসবে তা বসান। তারপর কি বলেছে, যদি ডেডলাইন মিস করেন তাহলে ইপে ট্যাক্সের অধীনে 1000 টাকা জরিমানা দিতে হবে। এবার লিঙ্ক রিকোয়েস্ট সাবমিট করুন। 3 থেকে 5 দিনের মধ্যেই লিঙ্ক হয়ে যায়। একদম পরিষ্কারভাবে এখানে কিন্তু পুরো স্টেপসগুলো এখানটায় বলে দিয়েছে। এবার বলেছে যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি করবেন। তাহলে কি বলেছে এখানে, যদি আপনার প্যান কার্ড ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে তাহলে চিন্তার কারণ নেই। প্রথমে ইনকাম ট্যাক্স পোর্টালে যান, এরপর ট্যাক্সের মাধ্যমে 1000 টাকা জরিমানা দিন। এরপর প্যান আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করুন। তারপর 30 দিনের মধ্যে আপনাদের প্যান কার্ড সক্রিয় হয়ে যাবে। এই সময়ের মধ্যে বড় কোনো লেনদেন না করাই শ্রেয়। অর্থাৎ আপনি যদি অলরেডি যদি দেখেন যে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয়, মানে প্যান কার্ড কাজ করছে না, তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা জরিমানা দিয়ে এই প্যান আধার লিঙ্কটি সম্পূর্ণ করতে হবে এবং তার মধ্যে আপনাকে বড় কোনো রকম ট্রানজ্যাকশন অর্থাৎ কাউকে কোনো টাকা দেওয়া, এইসব কাজগুলি বড় বড় টাকা অ্যামাউন্ট দেওয়া, সেই কাজগুলি কিন্তু আপনি করতে পারবেন না যেখানে প্যান কার্ড এবং আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাহলে পরিষ্কারভাবে এখানে বুঝতে পারলেন, এখানে সম্পূর্ণ বলে দিয়েছে কিভাবে করতে হবে এবং না করলে কি হবে এবং যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি করতে হবে এই মুহূর্তে, সেটাও এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে। এবার আমরা দেখে নিই যে আপনারা কিভাবে এটিকে লিঙ্ক করাতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে, যেরকম এখানে ধরুন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে টাইপ করুন ইনকাম ট্যাক্স
ই ফিলিং পোর্টাল। দেখুন এখানে ক্লিক করলে এবার এখানে প্রথম যেটি দেখাচ্ছে, একদম প্রথমেই দেখুন যেটি দেখাচ্ছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নেবে, এখানটা এটি খুলে গেল। এইবার এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা যদি লগ ইন করতে চান তাহলে লগ ইন করতে পারেন, আর তা যদি না করতে চান তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি হোমে চলে আসতে পারি। এখানে হোমে ক্লিক করলে এখানে হোমে চলে আসবে। এবার এখানে একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানটায় দেখাচ্ছে দেখুন লিঙ্ক আধার, এই জায়গাটায় দেখাচ্ছে দেখুন আমাদের এই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইবার এখানে আপনাকে আপনার প্যান নাম্বার এবং আধার নাম্বার দিতে হবে। যদি সেটি লিঙ্ক করা থাকে তাহলে তো এখানে দেখিয়ে দেবে যে লিঙ্ক করা আছে অলরেডি, আর যদি না থাকে তাহলে ওটিপির মাধ্যম দিয়ে অর্থাৎ আধার ওটিপির মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। এখানে আপনার প্যান নাম্বারটি দিতে হবে আর এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে। এবার আমি এখানে প্যান কার্ড নাম্বার আর আধার নাম্বারটি আমি এখানটা দিয়ে দিয়েছি, এটাকে আমরা ব্লার করে রেখেছি নিরাপত্তার কারণে। করার পর আমরা যদি এখান থেকে এই যে ভ্যালিডেট অপশন আছে আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে আপনার যদি এটি লিঙ্ক থাকে তাহলে দেখিয়ে দেবে, আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে কিন্তু বর্তমানে এটিকে লিঙ্ক করতে হবে। তার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। আপনার আধার ওটিপির মাধ্যম দিয়ে অর্থাৎ যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং এই ওটিপির মাধ্যম দিয়ে আপনার প্যান আর আধার লিঙ্ক হয়ে যাবে। এবং লিঙ্ক হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনি যদি আবার স্ট্যাটাসটি চেক করেন তাহলে কিন্তু আপনাকে সেটি দেখিয়ে দেবে যে অলরেডি লিঙ্ক হয়ে গেছে। আর যদি আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা দিয়ে আবার নতুন করে প্যানটিকে সক্রিয় করতে হবে এবং সেটি করতে 30 দিন সময় লাগতে পারে। সেটা তো আগেই বলে দিলাম বা দেখিয়ে দিয়েছে সেখানে প্রতিবেদনে। আমরা এখান থেকে ভ্যালিডেটে ক্লিক করলাম। ভ্যালিডেটে ক্লিক করার পর এখানটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে দেখুন ইয়োর প্যান নাম্বার এত ইজ লিঙ্কড উইথ গিভেন আধার নাম্বার, অর্থাৎ এই যে প্যান নাম্বারটি আর আধার নাম্বারটি আমি দিয়েছি সেটা কিন্তু অলরেডি এখানটায় লিঙ্কড আছে। তাহলে বুঝতে পারলেন কি পদ্ধতিতে আপনাকে প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করতে হবে। তাহলে এই পদ্ধতিতে আপনাকে প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে। তো দেখলেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি যতজনের কাছে পারবেন ততজনের কাছে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতন তারাও এই ব্যাপার সম্বন্ধে জানতে পারে। তাই জন্য তারা তাড়াতাড়ি তাদের যদি প্যান কার্ড বা আধার কার্ডের সঙ্গে প্যান আর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে তারা যাতে শীঘ্রই সেই কাজটি করে ফেলতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।